যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, যাদের মধ্যে জয় পেয়েছেন ৪ জন। বাকিরা হেরে গেলেও অনেকেই করেছেন ভালো প্রতিদ্বন্দ্বিতা। লেবার পার্টি সহ বিভিন্ন দলের মনোনয়নে ও স্বতন্ত্রভাবে এসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে যারা জিতেছেন তারা সবাই লেবার পার্টির। এবারের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে ১৫,৮৯৬, রূপা হক সেন্ট্রাল ইলিং অ্যান্ড অ্যাক্টন আসন থেকে ২২,৩৪০, টিউলিপ সিদ্দিকি হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে ২৩,৪৩২, আফসানা বেগম পপলার অ্যান্ড লাইম হাউস থেকে ১৮,৫৩৫ ভোট পেয়ে আবার নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচনের পরাজিত হলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন লেবার পার্টির মনোনীত প্রার্থী রুমি চৌধুরী। উইথহাম আসনে তিনি ১৩,৬৬২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। সাউথ নর্দাম্পটন আসন থেকে ১৫,৫০৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুফিয়া আশরাফ। ব্রিগ অ্যান্ড ইমিংহাম আসন থেকে ১২,৬৬২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নাজমুল হোসাইন। এর বাইরে গর্ডন অ্যান্ড বোচান আসন থেকে ৪,৬৮৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন নুরুল হক আলী। এছাড়াও বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা হক ৪,৭৭৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। তবে কনজারভেটিভ পার্টি সহ অন্যান্য দলের মনোনয়নেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে ২৬ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মধ্যে ২-১ জন ছাড়া অন্যরা খুব একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। টটেনহামে কনজারভেটিভ পার্টির প্রার্থী আতিক রহমান ২,৩২০ ভোট পেয়ে চতুর্থ। ইলফোর্ড সাউথে কনজারভেটিভ পার্টির প্রার্থী সাইদুজ্জামান সাইদ ৬,১৪২ ভোট পেয়ে তৃতীয়। একই আসনে গ্রিন পার্টির সাইদ সিদ্দিকি ৩,৪৩৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এদিকে কট্টরপন্থী রিফর্ম ইউকে দল থেকে রাজ ফরহাদ ২,৩২৯ ভোট পেয়ে পঞ্চম ও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে গোলাম টিপু ১,৩৬৬ ভোট পেয়েছেন। স্ট্র্যাটফোর্ড অ্যান্ড বো আসন থেকে ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের প্রার্থী হালিমা খান ৩,২৭৪ ভোট পেয়ে তৃতীয় ও একই আসনে স্বতন্ত্র প্রার্থী নিজাম আলী ২,৩৮০ ভোট পেয়ে পঞ্চম এবং ওমর ফারুক ১,৮২৬ ভোট পেয়ে অষ্টম হয়েছেন। ডুনফার্মলাইন অ্যান্ড ডলার আসন থেকে স্কটিশ ন্যাশনাল পার্টির নাজ আনিস মিয়া ১২,০৯৫ ভোট পেয়ে দ্বিতীয়। হেকনি সাউথ আসন থেকে ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের প্রার্থী শাহেদ হোসেন ১,০০৭ ভোট পেয়ে ষষ্ঠ। বেডফোর্ড আসন থেকে ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের প্রিন্স সাদিক চৌধুরী ৯৯৬ ভোট পেয়ে সপ্তম। ওল্ডহ্যাম ওয়েস্ট চ্যাডেরডন অ্যান্ড রয়টন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী রাজা মিয়া ২,৪৭০ ভোট পেয়ে পঞ্চম। একই আসন থেকে গ্রিন পার্টির সাইদ শামসুজ্জামান ১,৮৫৭ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছেন। আলট্রিনচাম অ্যান্ড সেইল ওয়েস্ট আসন থেকে ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের প্রার্থী ফয়সাল কবির ৬৪৩ ভোট পেয়ে ষষ্ঠ। ম্যানচেস্টার রসমল আসনে ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেনের প্রার্থী মোহাম্মদ বিলাল ৩,৬৬০ ভোট পেয়ে তৃতীয়। লেস্টার সাউথ আসনে গ্রিন পার্টির প্রার্থী শারমিন রহমান ২,৬৩৮ ভোট পেয়ে চতুর্থ। ফ্লোকস্টোন অ্যান্ড হেইথ আসনে সোশ্যালিস্ট পার্টির প্রার্থী মমতাজ খানম ২৪৯ ভোট পেয়ে ষষ্ঠ। নিউ ক্যাসল সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হাবিব রহমান ১,৬৩৬ ভোট পেয়ে সপ্তম হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হলেও বেনথাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনে বেশ ভালো করেছেন আজমল মাসরুর। তিনি ১৪,২০৭ ভোট পেয়ে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর কাছে হেরে যান। স্বতন্ত্র প্রার্থী সাম উদ্দিন ৩২৫, সুমন আহমেদ ৩১৫ ভোট পেয়েছেন। পপলার অ্যান্ড লাইম হাউস আসনে আফসানা বেগমের সাবেক স্বামী স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হক ৪,৫৫৪ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। ইলফোর্ড সাউথ আসন থেকে ৯,৬৪৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন নূরজাহান বেগম। হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনে ওয়েস ইসলাম ৬৩৬ ভোট পেয়ে হয়েছেন সপ্তম।
সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে 411 আসনে জয় পেয়েছে লেবার পার্টি, যেখানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র 119 আসন। যুক্তরাজ্যের ভোটাররা এমন সময়ে মধ্য বাম দলটির হাতে শাসন ক্ষমতা অর্পণ করলেন যখন প্রায় ইউরোপ জুড়েই চলছে ডানপন্থীদের জয় জয়কার। পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির জয়ের পর রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন দলটির নেতা স্যার কিয়ার স্টারমারকে। প্রধানমন্ত্রী ও সরকার গঠনের দায়িত্ব পাওয়ায় নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেছেন তিনি। ডাউনিং স্ট্রিটে ডাক পাচ্ছেন লেবার পার্টির নেতারা। তবে এখন পর্যন্ত নির্বাচনে জয়ী কোনো ব্রিটিশ বাংলাদেশি এমপিকে মন্ত্রিসভার দায়িত্ব দেওয়া হয়নি।